করছি এবার আমার মধ্যে তার নেতা সব কর্মীদেরকে ডাকছে, মাস্তানদেরকে ডাকছে, বলছে একটা ছেলে ওই এলাকায় থাকবে না, সব এখান থেকে চলে যাবে, থাকলে তোরা এই ট্রিটমেন্ট কীভাবে হতো, পরে আমি বিপদে পড়বো, এটা থাকবে না। জনসভা হলো, পিন পতন জনসভা, একটা আওয়াজও আল্লাহ রহমত ছিল। রাত্রে জনসভা যখন শেষ হলো তখন আওয়ামী লীগের জেলা প্রেসিডেন্ট, জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হাসান সাহেব আমার বন্ধু রাত্রে বলে এখন ভাই আজকে তো একটা খেলাই দেখা যায়। আরে আমি কোনো খেলা দেখানোর জন্য জনসভা, এটা আল্লাহ, আমরা আল্লাহ দিনের জন্য করি, কোনো খেলা দেখানোর জন্য করি। না না, আপনি আজকে সফল। ওই শেখ মুজিবুর রহমান আসছিল যখন যত লোক ছিল, জনসভা হয়েছিল, এটা দ্বিতীয় কোনো সমাবেশ যেটা এত লোক জমা হয়েছে। আলহামদুলিল্লাহ। মানে ওই মানুষেরা বলছে কী হবে, কী হইতেছে কই হবে, এই সব লোক চলে আসছে, এদিকে লোক চলে আসছে। মিজান রোড পার হইয়া একদম আমাদের এই যে এখন বর্তমান কুমিল্লা বাস স্ট্যান্ডের কাছাকাছি লোক, ওদিকে ফাঁসের লোক ফাঁড়ি দিতে জড়িয়া পড়ছিল, ওদিকে জামামুড়ি পার হইয়া একদম ওই যে উকিলপাড়া মানে মডেল স্কুলের সামনে লোক চলে গেছে, এদিকে জেলখানা পার হইয়া মাস্টার ভাড়া বড়দর পর্যন্ত লোক চলে গেছে। দাদা দিঘির ভাই জমাট জমজমাট লোক, মানে খালি মানুষ আর মানুষ, এত মানুষ কোথায় কাছে দাঁড়িয়ে ব্যবস্থা আসছে মানুষের মানুষ সেদিন শুধু তো মানে জনসভার আওতায় সব আমরা মাইকো লাগাইছি সবগুলো। তখন আবার সে পরবর্তী 1 মাস 2 মাস মিটিং আর একটা করি, এটাই শহীদ মিনারে। আমি বলছি যদি তখন এনে আবার নতুন বার্তা দিতেছে, আমার বলতেছে যদি জামাত ইসলাম যদি আমার সাথে থাকে তাহলে ফেলে দিয়ে আল্লাহ ছাড়া আমি আর কোনো শক্তিকে ভয় করি না। সুর পাল্টে গেছে, তাহলে ভয় কিসে, কাকে ভয় করবে? আর রোজার মূল শিক্ষা হচ্ছে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয়। তোমাদের খালি 1-2টা ঘটনা বললাম, এরকম শত শত ঘটনা আছে আমাদের। আমরা জমিন ছেড়ে যাই না, জমিন ছেড়ে যাই না, এই জমিন আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন। বহু মোকাবিলা করতে হয়, মোকাবিলা করে আল্লাহ তাদেরকে রেখেছেন। তাহলে এখন ভয় পাবে কেন? এখন আমাদের লোকেরা নির্বাচন করবে না, মেম্বার ইলেকশন করবে না, চেয়ারম্যান ইলেকশন করবে না, স্কুল কমিটিতে যাবে না, মসজিদ কমিটিতে যাবে না, তোমাদের সুল্লা খেলা নেতৃত্ব দিবেন না, নেতৃত্ব কেন সুল্লা খেলা জানি ধরা দিবে। এই জন্য আমাদেরকে তোমরা এখন থেকে তোমাদের বলার উদ্দেশ্য হলো আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই, আপনাদের শেষ। এখন তোমাদেরকে সব জায়গাগুলো দখল করতে হবে। তুমি যে এলাকা যেখানে আসো সে মসজিদ কমিটিতে ঢুকে পড়বা, স্কুল কমিটিতে ঢুকে পড়বা, মক্কা কমিটিতে ঢুকে পড়বা, সামাজিক কমিটিতে ঢুকে পড়বা, কে পাবে সামাজিক কাজ করবা। এখন আমাদের অনেক বড় বড় নেতা আছে, শিবিরের বড় নেতা, কাজীবলী সদস্য, বড় বড় নেতা, বাড়িতে যা জিজ্ঞাসা করলে বুঝিনি নেই, ও ভাই কোন কি প্রথম নেতা। আমার কথাগুলো তোমাদের মনে কষ্ট আসতে পারে, আল্লাহর রাস্তায় মাফ চাই, মনে কষ্ট নিও না, আর মাফ করে দিই। কিন্তু এটা হলো সত্য কথা। এলাকায় জানতে হবে, বুঝতে হবে আমি এলাকার সন্তান, এলে আমি এলাকার মাঝে মানুষ, আমাকে কেন তাই এখানে আমাকে দাম। তুমি হঠাৎ করি 6 বছর পরে একদিন আসবে, অথবা আমাদের সাবেক আমলে জামাত আমার প্রিয় নেতা মানে মকবুল আহমদ রহমাল্লাহ তুমি সবসময় বলতেন, আপনি এখন যে বাড়ি যাচ্ছেন না, মারা গেলে লাশটা তো যাবে, তখন কি অবস্থা হবে। আমি এই নোয়াখালীর ঘটনা জানি, 100 কোটি টাকা বাড়ি, লাশ যখন বাড়িতে আসে এলাকার একজন লোক জানাতেও করে না, অবশ্যই আমাদের কি কাম, এখন যাও লাশ কেন আসছে ওটা চিনিয়ে না। সমাজে ভূমিকা রাখলে সমাজের মানুষ তোমাকে আমাকে কেন মূল্যায়ন করবে। সর্বশেষ কথা বলে আমি কথা একটা লম্বা হয়ে গেছে, আমি লম্বা হয়েছে না কিছু কথা দরকার ছিল বলা, আমি বললাম যে শিবিরকে ফাইলে বা প্রাক্তন শিবিরকে ফাইলে একটু মন বড় হয়ে যাবে, এখানে কিছু কথা বলা হয়। এই জন্য লেখাপড়ার কথা যদি অন্যরা দায়িত্বশীল হচ্ছে, আমার এদিকে এখন যাবো না, সত্যি তো হবে, আমিও বললাম একটা। এই জন্য আমাদের সবাই আল্লাহ তাআলা শুধু আল্লাহকে, একমাত্র আল্লাহকে, শুধুমাত্র আল্লাহকে ভয় করে রোজার শিক্ষাকে কাজে লাগিয়ে ইসলামী আন্দোলন দিন কেন সংগ্রামে আমাদেরকে আগামী দিনে আমৃত্যু ভূমিকা রাখা তারা তৌফিক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।